ল্যাংচা বা কালোজাম খেতে আমরা সবাই ভালোবাসি। আজ তাই আমি তোমাদের সাথে সামান্য মুড়ি দিয়ে এই ল্যাংচাটা তৈরি করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে তো বলেছি মুড়ি দিয়ে বানাবো, তার জন্য আমি শুকনো মুড়ি নিয়েছি 1 বাটি মতো। দেখো মুড়িটা একদম মুচমুচে আছে। আর যদি তোমরা নেতানো মুড়ি নাও তাহলে কিন্তু শুকনো খোলায় একটু টেলে নেবে। এবার ওই মুড়িটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একদম গুঁড়ো করে নেব। দেখতে হবে যাতে মুড়ির মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। এবার এই গুঁড়ো করা মুড়িটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গুঁড়ো করার পরে আমার 1 কাপের মতো মুড়ি হয়েছিল, সেই 1 কাপের পরিমাণ মতো আমি বাকি উপাদানগুলো ইউজ করব। 1 কাপ মুড়ি গুঁড়োর জন্য আমি দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ আর 1/3 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি থেতো করে নেওয়া এলাচের বীজটা। সব শুকনো উপাদানগুলোকে প্রথমে ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি বেকিং পাউডারটা কিন্তু 1 কাপ মুড়ি গুঁড়োর জন্য 1/3 চামচই ইউজ করবে, এর বেশি নয়। বেকিং পাউডারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ল্যাংচাগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। আর বাকি যে উপাদানগুলো আমি ইউজ করলাম ময়দা আর গুঁড়ো দুধ, এগুলো কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মুড়িটা মেশানোর সময় কিন্তু একবারেই বেশি পরিমাণ জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দেবে। ঠিক এরকম একটা ক্যাতক্যাতা মতো পেস্টের মতো হবে, আঠালো পেস্টের মতো, তখন জল দেওয়া বন্ধ করে দেবে। আর যেহেতু মুড়ি জলটা একটু বেশি টানবে তার জন্য কিন্তু আমার এখানে 1/2 কাপের মতো জল লেগেছে। এবার লাস্টে যখন মাখা হয়ে যাবে 1 চামচের মতো ঘি দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে রেখে দিচ্ছি ওই 2 থেকে 3 মিনিটের মতো। এদিকে আমি তেলটাকেও গরম বসাতে দিলাম। এবার হাতে একটু বাটার অথবা ঘি বুলিয়ে নিয়ে মুড়ির যে পেস্টটা করে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে প্রথমে গোল শেপ করে নেব, তারপরে ল্যাংচার শেপ দেব। আর যখন গোল গোল ঘোরাবে তখন দেখবে যেন উপরটা একদম স্মুথ হয়। দেখো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আমার ল্যাংচাগুলোর উপরটা কিন্তু একদম স্মুথ, কোনো ফাটল ক্র্যাক কিচ্ছু নেই। এরকমই কিন্তু হতে হবে। এই ল্যাংচাগুলোর গায়ে যদি ফাটল থেকে যায় বাই চান্স, তাহলে কিন্তু তেলের মধ্যে গিয়ে ল্যাংচাগুলো ফেটে যেতে পারে। দেখো একদম একটাও ক্র্যাক নেই, কোনো দাগও থাকবে না ল্যাংচার গায়ে। আর এই ল্যাংচাগুলো কিন্তু একদম ঠান্ডা তেলে ছাড়তে হবে। আমি দেখো ছাড়ছি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা কতটা গরম হয়েছে। ঠিক এরকম গরম তেলেই কিন্তু ল্যাংচাগুলোকে দিতে হবে। ল্যাংচাগুলোকে তেলে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট কিন্তু ল্যাংচাগুলোকে একদমই নাড়ানো করবে না। 3-4 মিনিট পরে ল্যাংচাগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে তখন হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি একদম হালকা হাতে নাড়াচ্ছি। যদি এখানে জোর জবরদস্তি করতে চাও তাহলে কিন্তু ল্যাংচাগুলো ভেঙে যাবে। যখন এরকম এক পিঠে লাল কালার চলে আসবে তখন কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিয়ে অর্থাৎ হাইতে করে দিয়ে তারপরে ল্যাংচাগুলোকে এই পিঠ ও পিঠ লাল লাল করে ভেজে নেব। আমি একটু গাঢ় রং করছি কারণ আমরা গাঢ় রং খেতে পছন্দ করি, তোমরা চাইলে এর থেকেও হালকা কালার রাখতে পারো। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ল্যাংচাগুলোকে আমরা তুলে রাখছি। দেখো আমার শুধু ভাজা হয়েছে, এই অবস্থায় কিন্তু বলতে পারি এই ল্যাংচাগুলো যে মুড়ির তৈরি কেউ কিন্তু দেখে বলবেই না। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি 1 বাটি চিনি আর 1.5 বাটি জল। জাস্ট চিনিটাকে জলের সাথে একবার ফুটিয়ে নেব, মানে জাস্ট একটা ফুট আসলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দেবে। বেশি জাল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর আমি একটু থেতো করে রাখা এলাচের খোসাটাও দিয়েছিলাম ভালো গন্ধ আসার জন্য। দেখো আমার একটা ফুট চলে আসার পরে ল্যাংচাগুলোকে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা পরেই দেখতে পারবে ল্যাংচাগুলো ফুলে একদম টপ্পা টপ্পা হয়ে গেছে আর একদম দোকানের মতো হয়েছে আর একদম নরম তুলতুলে। কেউ দেখে তো বলবেই না, খেয়েও কিন্তু বলবে না যে এটা মুড়ির তৈরি। তুমি যদি বলে না দাও তাহলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না এটা মুড়ির তৈরি ল্যাংচা। এতটাই সুস্বাদু হয়। বারবার বলছি, বারংবার বলছি, প্লিজ একবার বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু বান্ধব পরিবারের লোকের সাথে শেয়ার করে দিও, তোমার সাথে সাথে তাদেরও জানি কাজে আসে। আর রাখি সামনেই চলে আসছে, বাড়িতে যদি কিচ্ছু না থাকে মিষ্টি বানানোর জন্য দাদা বা ভাইকে এরকম মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি করে কিন্তু খাওয়াতে পারো অনায়াসেই। আমি কেটে দেখিয়ে দিলাম কতটা নরম আছে আর ভেতরেও কত রস ঢুকে গেছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর মিষ্টিটা বানিয়ে অবশ্যই খেও। বাই।